বিভিন্ন পর্ব এবং নববর্ষের অভিনন্দন জানিয়ে সবাই কত খুশি পায়। অনেকে পুরানো বস্তু দেখতে বা ব্যবহার করতে পছন্দ করে না, এমনকি বাড়িতে রাখতেও চায় না। তাই পুরানো সামগ্রীর পরিবর্তে যদি কেউ নতুন সামগ্রী পায়, তাহলে খুশি পাওয়ার জন্য কতভাবে বিভিন্ন প্রকারের পথকে অবলম্বন করে এবং খুশিও পেয়ে থাকে। কিন্তু এই খুশি ক্ষণিকের জন্য হয়। এই জন্য পরমাত্মা বলেন, সদা খুশিতে থাকতে হলে নিজের ভিতরে যে পুরানো স্বভাব, ক্রোধ, হিংসা, ঈর্ষা, দ্বেষ, ঘৃণা রূপী সংস্কার আছে, সেইগুলিকে পরিবর্তন করে সহিষ্ণুতা, শান্তি, প্রেম, দয়া, সন্তুষ্টি রূপী সংস্কারকে ধারণ করতে হবে। তাহলে নতুন বছর বা কোনো পর্ব এলে যে শুভ ভাবনা আর শুভ কামনার কথা বলা হয়, সেটা বাস্তবে পরিণত হয়ে জীবন খুশি ও শান্তিতে ভরপুর হয়ে যায় এবং নতুন বছরের মতো জীবনটাও একটা নতুন জীবনে পরিণত হয়ে যায়। বাস্তবে তো প্রত্যেক মুহূর্তই নতুন। তাই আত্মজ্ঞান, পবিত্রতা, সহিষ্ণুতা, প্রেম, দয়া, মধুরতা ও সন্তুষ্টি, এই 7 দৈবী সম্পদ থাকলে ঈশ্বরের থাকে কৃপা দৃষ্টি। সবার প্রতি প্রেম ও সদ্ভাবনা থাকলে অন্তরে থাকে খুশি, প্রাপ্তিতে সন্তুষ্টি এবং ভোগে তৃপ্তি হলে মুখমণ্ডলে থাকে হাসি। ধন্যবাদ।